ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। 29 তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম, তো আমি কখনো মানে কল্পনা করতে পারি নাই, মানে স্তব্ধ হয়ে গেছি। বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে, সেটাও কম না, বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ, মানে আওয়ামী লীগের আমলে। সেটা মানে এই প্রশাসনের এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত। আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে, বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রথমে আমাদেরকে ডক্টর মানে করছিলেন, আশ্বস্ত করছিলেন যে আমরা 36 ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা জানাবো, বাট ওর উপরে এতটা মানে করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলা হয়েছে, ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে। আর মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি, বাট ওর হ্যাঁ জ্ঞান ফিরছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না, তার মানে ও এখনো শঙ্কামুক্ত না, মানে ওর শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা, মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করেন। আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা